মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক। বর্ধমানের হাই প্রোফাইল আবাসন থেকে গ্রেপ্তার জৈশ-ই-মোহাম্মদের সন্দেহভাজন জঙ্গি। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখছিল বলে এসটিএফ সূত্রে খবর। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যর্থ প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক। বর্ধমানের জনবহুল এলাকায় অভিজাত আবাসনে পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে বসেছিল জৈশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি নেটওয়ার্কের সদস্য হামিম মণ্ডল। এসটিএফ ও বর্ধমান থানার যৌথ অভিযানে জঙ্গি সন্দেহে যুবককে গ্রেপ্তারের পরই সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত যুবকের নাম হামিম মণ্ডল। কাশ্মীরের বাসিন্দা হামিম সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত। জম্মু ও কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগের সূত্র। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, তা সত্ত্বেও আইন শৃঙ্খলা ও রাজ্যবাসী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ধৃত ব্যক্তি নিশ্চিন্তে কিভাবে আস্তানা গড়ে তুলল তা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই বলবো যে ভাড়া নিয়ে এসে ভাড়াটিকে আনছে সাথে ওকে টাইট করি। দেশবাসীদের বলে আমরা খুব ভয় আতঙ্ক। এসেছিল পুলিশ, আমি 10টার সময় দেখলাম ওই ছেলেটাকে নিয়ে গেল সঙ্গে। না না, ও তো ফ্যামিলি থাকতো, বাবা মা 3টে বাচ্চা। ভাড়া হিসেবে এসেছিল। ভাড়াতে এসেছিল, এই তো বললাম, 2 বাবা মা আর 3টে বাচ্চা। 3টে বাচ্চা মানে যে বড় তাকেই বড় বাচ্চা যেটা তাকেই। সূত্রের খবর, ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পর বেরিয়ে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখতেন হামিম। শুভেন্দুর যাতায়াতের রাস্তায় তিনি রেইকি করেন বলেও সূত্রের দাবি। জৈশের হ্যান্ডেলারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগের খবর মিলেছে। কয়েকটি সূত্রের দাবি, ধৃত হামিম আদতে পাকিস্তানের নাগরিক। বর্ধমানে বসে ধৃত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক করছিল বলে অভিযোগ উঠেছে। কার নির্দেশে হামিম এই কাজ করছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ডাবল ইঞ্জিন সরকারের আইন শৃঙ্খলা নিয়ে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।